हेलो फ्रेंड्स, वेलकम टू मैम स्टिचिंग। चलो आज के আমি আবার এসে গেছি তোমাদের কাছে। আজকে আমার ভিডিওটা উড কুড শুট আমরা কোথায় কিভাবে, এর আগে আমি তোমাদেরকে উড কুড মডেলের উপরে তোমাদের কাছে আমার ভিডিও আছে, তোমরা দেখে নিও যারা তোমরা এখনো দেখোনি। চলো আজকে আমরা দেখে নিই কিছু সেন্টেন্সেস যে উড কুড আর শুটের উপরে কিছু সেন্টেন্স আমরা আজকে দেখবো। ঠিক আছে, চলো স্টার্ট করি। আমরা জানি, আর একবার আমি রিপিট করছি, এরা কিন্তু মডেল এবং এরা স্পোকেন ইংলিশের জন্য, ইংলিশে বলার জন্য বা লেখার জন্য দুভাবেই এরা খুব উপযুক্ত আর খুব সুন্দর ইংলিশ, যেগুলো ব্যবহার করে ইংলিশটাকে তোমরা উন্নত করতে পারো। আমরা উন্নত করতে পারি ইংলিশটাকে, কারণ আমরা যখন ইংলিশে আজকাল ক্রমশ আমরা সবাই ভাবে নিজেকে কিভাবে সবার সামনে আরও অনেক উন্নতভাবে অনেক ভালো স্মার্টলি প্রেজেন্ট করা যায়, তাহলে আমাদের এই ওয়ার্ডগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করা উচিত। চলো আমরা দেখে নিই, খুব সহজ খুব ইজিভাবে তোমরা এই ব্যবহারটা বুঝে নাও। চলো আজকে দেখছি। প্রথমে আমি দেখাচ্ছি তোমাকে উডের ব্যবহার। দেখো উড আমরা জানি মডেলে আছে শ্যাল, উইল, শুড, কুড, এরা আছে। শ্যালের পার্সেন্ট শুড, উইলের পার্সেন্ট উড, ক্যানের পার্সেন্ট কুড। চলো আমরা দেখে নিই উডকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। চলো আমরা উডকে অনেকভাবে ব্যবহার করতে পারি সেন্টেন্সে। প্রথমে আমি তোমাদের দেখাই, যদি কোনো পোলাইট রিকোয়েস্ট আমরা করি, যখন আমরা কোনো কারো কাছে কোনো কিছু রিকোয়েস্ট করব, কিছু আমাদের দরকার, তখন আমরা নর্মালি কিন্তু বলতে পারি প্লিজ এটা আমার চাই, প্লিজ এটা দিতে পারো। কিন্তু যখন তার সাথে আমরা উডটাকে ইউজ করছি, তখন সেই সেন্টেন্সটা অনেক অনেক বেশি মধুর আর অনেক বেশি নম্রতা সেন্টেন্সের মধ্যে চলে আসবে। চলো দেখি, প্রথমে আমরা উডকে ব্যবহার করছি। উড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? উড ইউ হেল্প মি। আবার আর একটা সেন্টেন্স আমরা লিখতে পারি, চলো would you lend me some money? would you lend me some money? তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারো। এর সঙ্গে তুমি প্লিজও ব্যবহার করতে পারো, would you lend me some money please। তাহলে এই সেন্টেন্সটা বা তোমার যে বলার ভঙ্গিটা অনেক বেশি পোলাইট আর অনেক বেশি গ্রাহ্যনীয় হবে। ঠিক আছে, নেক্সট দেখো আর একটা সেন্টেন্স দেখাই। উড উড would you send me your English book? would you send me your English book? তুমি কি তোমার ইংলিশ বুকটা আমাকে পাঠাতে পারো? এইখানেও এই কথাটা দেখো, এই সেন্টেন্সটা অনেক বেশি পোলাইট। আমার কাছে বই নেই, তাহলে আমি যখন কারোর থেকে এটা চাইছি, আমি যদি এইভাবে রিকোয়েস্ট করি, তাহলে অবশ্যই যে তোমার সামনে আছে সে কখনোই তোমার সেটাকে নেগেটিভ করতে পারবে না, সে এটাকে খুব ভালোভাবে নেবে। তাহলে আমরা কি দেখলাম এখানে? এখানে আমরা দেখলাম একটা রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট। ঠিক আছে, এরপর আমি দেখছি আমরা সম্ভাবনা, মানে প্রবাবিলিটি। দেখো কি লিখি আমি সেখানে, এখানে 1 নম্বর প্রবাবিলিটি, হি উড বি ইন দ্য ফিল্ড নাও। এটা লাইভলিহুড। ঠিক আছে, হি উড বি ইন দ্য ফিল্ড নাও, সে এখন সম্ভবত মাঠে থাকতে পারে। আর একটা দেখো, শি উড বি in the club at this time। তার মানে এখানে মেবি ব্যবহারও তুমি করতে পারো। আমরা যেখানে মেবি হতে পারে সে এখন এই সময় ক্লাবে আছে, কিন্তু সেই মেবি এর জায়গায় যদি উড বি আমি দিই, তাহলে সেই সেন্টেন্সটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে। সি মেবি, মেবি সেই জায়গায় আমি কি লিখলাম বা তুমি কি লিখবে? সি উড বি ইন দ্য ক্লাব অ্যাট দিস টাইম। ঠিক আছে, তাহলে এটা প্রবাবিলিটি। এটা হতে পারে মাই মাদার উড বি ইন দ্য কিচেন নাও। তাহলে আমরা কি বুঝলাম? যখন কোনো কিছু সম্ভাবনা আছে, হতে পারে মেবি, তখন আমরা সেখানে এই উডের ব্যবহারটা করতে পারি। হি উড বি ইন দ্য ফিল্ড নাও, শি উড বি ইন দ্য ক্লাব অ্যাট দিস টাইম, মাই মাদার উড বি ইন দ্য কিচেন নাও। অর্থাৎ এখানে মেবি জায়গায় আমরা উড বি ব্যবহার করছি। আন্ডারস্টুড? আশা করি তোমরা বোঝাতে পেরেছি। এরপরে দেখো দেখাচ্ছি, আমরা যখন কোনো কিছুকে প্রেফার করছি, ধরো দুটো জিনিস
আমাদের সামনে আছে, আমাদের কাছে দুটো কোনো কাজ আছে, আমরা কোনটাকে প্রেফার করব, তখন কিন্তু আমরা উডের ব্যবহার করছি আর তার সাথে আমরা রেদার ব্যবহার করছি। ঠিক আছে, দেখো I would rather take rest. I would rather take rest. আমার এখন রেস্ট নেওয়াটা উচিত। ঠিক আছে, I would rather take rest। এরপরে দেখো কি দেখাই, you would rather go to market than to see movie or to watch movie। ঠিক আছে, you would rather go to market than to see movie। এখানে would rather টার অর্থ হচ্ছে এখানে দুটো কাজ আছে, হয় তুমি কি মার্কেট যাওয়া হবে, নয় তুমি মুভি দেখবে। যে কাজটার মধ্যে তুমি কোনটাকে প্রেফার করছো, এই সেন্টেন্সগুলো যখন কোনো প্রেফারেন্স বোঝাচ্ছে তখন আমরা উডের ব্যবহার করছি। You would বা she would rather drink milk than to drink tea। তাহলে এখানে আমি would rather টা ব্যবহার করছি কেন, এখানে দুটো অপশন আছে, হয় তুমি দুধ পান করো নয় তুমি চা। তাহলে কোনটাকে করতে বলছি, she would rather drink milk। এখানে আমরা হ্যাড বেটারেরও ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমি যেহেতু তোমাদের উডের ব্যবহার দেখাচ্ছি, তো দ্যাটস ওয়াই আমি এখানে উড লিখেছি, she would rather drink milk than to drink tea। ওকে, আন্ডারস্টুড। তাহলে যখন কোনো প্রেফারেন্স বোঝাচ্ছি তখনও আমরা উডের ব্যবহার করতে পারছি, তার সঙ্গে র্যাদারকে অ্যাড করছি। উড র্যাদার বা তোমরা হ্যাড বেটার, কখন আমরা বেটারও শুধু বলি, ইউ বেটার গো নাও। ঠিক আছে, তাহলে সেইভাবে কোথায় আমরা উডের ব্যবহার করছি, এই সেন্টেন্সটা উড ব্যবহার করে আরো অনেক বেশি উন্নত হয়ে গেছে। I would rather take rest. You would rather go to market than to see movie. She would rather drink milk than to drink tea. আন্ডারস্টুড। তাহলে আমরা উডের ব্যবহার এখানে কোথায় করছি, যখন কোনো কিছু আমরা প্রেফার করছি, যখন প্রেফারেন্স বোঝাচ্ছি তখন আমরা উডের ব্যবহার করছি। আন্ডারস্টুড। নেক্সট দেখো, আমরা দেখাচ্ছি ইমাজিনেশন। যখন কোনো কিছু আমরা ইমাজিন করছি তখন আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স লিখতে পারি। If I were a bird, I would fly to the Europe. If I were a bird, I would fly to the Europe. যদি আমি পাখি হতাম তাহলে আমি ইউরোপে উঠতাম। ঠিক আছে, if I were a bird, I would fly to the Europe. If I had enough money, if I had enough money, I would donate to the trust. যদি আমার কাছে আজকে অনেক টাকা থাকতো, I would donate, তাহলে আমি কিছু অনেক টাকা ট্রাস্টিতে আমি দান করতে পারতাম, আমি ডোনেট করতে পারতাম। If I had enough money, কিন্তু আমার কাছে তো enough money নেই, তাই এটা আমি কল্পনা করলাম, যেহেতু আমার কাছে নেই বা কোনোদিনও হবে না, তাই আমি চিন্তা করলাম এটা আমার কাছে একটা কল্পনা, একটা ইমাজিনেশন। তখনও কিন্তু আমরা উডের ব্যবহার করলাম। If I were a bird, I would fly to the Europe. If I had enough money, I would donate to the trust. তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা করছি, খুব সিম্পল। দেখো, if I were a bird, যদি আমি হতাম, ওয়ার্ডটা কেন লিখেছি, যেহেতু এখানে ইমাজিনেশন, একটা কল্পনার ব্যাপার যেটা বাস্তব নয়, দ্যাটস ওয়াই এখানে আরেকবার ওয়ার ব্যবহার হয়েছে। ঠিক আছে, এবারে দেখো দেখাচ্ছি কন্ডিশনের ক্ষেত্রে, কন্ডিশনাল সেন্টেন্স। If he had come to me, এটা কন্ডিশনাল সেন্টেন্স, মানে এইটা যদি তুমি করো তাহলে এটা আমি করতাম। If he had come to me, I would have given him some money.
had come to me, I would have given him some money. যদি সে আমার কাছে আসতো তাহলে আমি তাকে কিছু টাকা দিতে পারতাম। ঠিক আছে, তাহলে সেখানেও কোথায় would ব্যবহার করলাম দেখো, যেমন কোনো কন্ডিশনের ক্ষেত্রে if he had come soon, he would have got the train. যদি সে তাড়াতাড়ি আসতো তাহলে সে ট্রেনটা ধরতে পারতো। if he had come soon, he would have caught the train. if he had caught the train, তাহলে আমরা কি বললাম, তাহলে আমরা কি দেখলাম, তাহলে আমরা কিভাবে উডকে ব্যবহার করলাম। আমরা উডকে ব্যবহার করলাম প্রথমে রিকোয়েস্টের ক্ষেত্রে, পোলাইট রিকোয়েস্ট করতে আমরা ব্যবহার করলাম। তারপরে আমরা কোনো কিছু সম্ভাবনা হতে পারে, থাকতে পারে, অর্থাৎ মেবির জায়গায় আমরা উডকে ব্যবহার করলাম। তারপর আমরা কোথায় ব্যবহার করলাম, তারপর আমরা ব্যবহার করলাম কি বলে প্রেফারেন্সের ক্ষেত্রে, কোনো কিছুকে আমরা প্রেফার করছি তখন সেখানে আমরা উডকে ব্যবহার করলাম। তারপরে আমরা কোথায় উডকে ব্যবহার করলাম, তারপরে উডকে ব্যবহার করলাম কন্ডিশনের ক্ষেত্রে, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উডকে ব্যবহার করলাম। তারপর আমরা কোনো কিছুকে ইমাজিন করছি যখন, তখন আমরা উডকে তাহলে আমরা কিভাবে ব্যবহার করলাম। আর দেখো একটা সেন্টেন্স অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে এই উডকে ব্যবহার করে। চলো এবার দেখে নিই আমরা ক্যান বা কুডের ব্যবহার। ক্যানটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, যে কাজটা আমরা করতে পারি, অর্থাৎ কুড আমরা কখন ব্যবহার করছি, যখন কোনো এবিলিটি বোঝাচ্ছে, যে কাজটা আমি করতে সমর্থ। কিন্তু কখন আমি সমর্থ, আমি ছিলাম, যখন আমি পাস্টে ছিলাম, অতীতকালে আমি কোনো কাজ করতে পারতাম, তখন আমরা কুডের ব্যবহার করছি। চলো দেখে নিই সেন্টেন্সগুলো। এবার আমি ব্যবহার করছি কুড। চলো, I could climb up the tree when I was young. যখন আমি ইয়াং ছিলাম তখন আমি গাছে চড়তে পারতাম, কিন্তু এখন পারি না। I could climb up the tree when I was young. যখন আমি ইয়াং ছিলাম, অর্থাৎ অতীতকালে আমি যে কাজটা করতে পারতাম তখন আমি এবল ছিলাম। Once upon a time I was able to climb up the tree. ঠিক আছে, তাহলে এখন কিন্তু আমি নই। তাহলে চলো নেক্সট আরেকটা সেন্টেন্স দেখে নিই। My mother could dance when she was a student. যখন আমার মা ডান্স করতে পারতেন যখন তিনি একজন স্টুডেন্ট ছিলেন, অর্থাৎ আমি যখন ইয়াং ছিলাম তখন আমি গাছে চড়তে পারতাম, আমার মা যখন স্টুডেন্ট ছিলেন তখন তিনি ডান্স করতে পারতেন। তার মানে আমি এবেল ছিলাম। কেউ তোমরা এবেল ছিলে অতীতে, কিন্তু এখন নয়। তাহলে বুঝতে পারলাম কুডের আমরা কুডটা কোথায় ব্যবহার করছি, ক্যানের পরিবর্তে, মানে ক্যানের পাস্টে। ক্যানটা আমরা প্রেজেন্টে ব্যবহার করছি, আই ক্যান ডু ইট, আমি এটা করতে এখন পারি। আই ক্যান ডান্স, আমি এখন পারি, বাট আমি এখন পারি না, অতীতে পারতাম, তখন আমি কুডের ব্যবহার করলাম। আন্ডারস্টুড? আবার এই কুডকে কিন্তু আমরা পোলাইট রিকোয়েস্ট ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেটা আমরা উডের ক্ষেত্রেও দেখেছি। চলো দেখে নিই। দেখো সেম, could you lend me some food? আমাকে কিছু খাবার ধার দিতে পারো? বা some money, could you lend me some money? Could you send me your book? তাহলে এখানেও সেই একইভাবে আমরা যখন উডের ক্ষেত্রে দেখেছি, পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা যেরকম উডের ব্যবহার করেছি, সেম আমরা কুডের ব্যবহারও করতে পারি। তাহলে আমরা কি দেখলাম, কুডের ব্যবহার আমরা কোথায় কোথায় করলাম। আমরা দেখলাম প্রথমে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে দেখলাম, তারপর আমরা যে কাজটা অতীতকালে করতে পারতাম। চলো দেখে নিই আর একটা আমরা উডের ক্ষেত্রে আমরা দেখে নিই, আমরা পারফেক্ট টেন্সে he could have caught the train. He could have caught the train if he had come soon. But
সুন, যদি সে তাড়াতাড়ি আসতো তাহলে সে ট্রেনটা ধরতে পারতো, কিন্তু সে সেটা করেনি, বাট হি ডিড নট ডু ইট, কিন্তু সেটা করেনি। তার মানে সেটা কিন্তু করেনি, যদি করতো এটা তাহলে সে ট্রেনটা ধরতে পারতো। তাহলে আমরা কোথায় এখানেও কুডের ব্যবহার কি করলাম দেখো, যখন এটা কোনো একটা কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক আছে, কোনো একটা শর্তের ক্ষেত্রে, হি কুড হ্যাভ কট দ্য ট্রেন, সে ট্রেনটা ধরতে পারতো যদি সেই ফি হ্যাড কাম সুন, যদি সে তাড়াতাড়ি আসতো, বাট হি ডিড নট ডু ইট, কিন্তু সেটা করেনি। আন্ডারস্টুড? তারপরে কুডের ব্যবহারে কি দেখে নিলাম, পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে দেখলাম। তারপরে আমরা কি দেখলাম, কোনো কাজ আমরা অতীতকালে এবল ছিলাম সেটা দেখলাম। তারপরে আমরা কি দেখলাম, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা দেখলাম। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই শুডের ব্যবহারটা। শুডের ব্যবহার আমরা কোথায় জানি, আমরা শ্যাল শ্যালের পাস্ট টেন্সে আমরা শুডের ব্যবহার দেখতে পারি। চলো দেখে নিই শুডের ব্যবহার আমরা করি কখন, উচিত অর্থে, আর আমরা উপদেশ অ্যাডভাইসের ক্ষেত্রে শুডের ব্যবহার করতে পারি। চলো দেখে নিই। ইউ শুড obey your teacher's advice, তোমার টিচারের শিক্ষকের উপদেশ তোমার মানা উচিত। ইউ শুড ওবে ইউর টিচার্স অ্যাডভাইস, তাহলে এখানে কি বোঝালো, উপদেশ বোঝাচ্ছে। উই শুড কেয়ার ফর আওয়ার প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, আমাদের কোথায় আমাদের মানা উচিত, আমাদের গুরুজনদের কথা আমাদের মান্য করা উচিত, আমাদের ছোট বাচ্চাদের বা আমাদের প্যারেন্টসদের প্রতি আমাদের কেয়ারফুল হওয়া উচিত, এইখানে আমাদের উচিত বোধ। দেখো আবার দেখাই, দ্য রিচ শুড হেল্প, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, এটা আমাদের একটা মরাল অব্লিগেশন, আমাদের নেবারের ওপর, আমাদের দেশের প্রতি আমাদের যে কর্তব্য ডিউটিস আছে, তখন আমরা এই ধরনের সেন্টেন্স লিখতে পারি, শুডের ব্যবহার করতে পারি। দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, আন্ডারস্টুড? ইউ শুড go to the doctor for your checkup, তাহলে এখানে উচিত অর্থে, এটাকে উচিত বললেও আমরা এখানে বলতে পারি, আবার আমরা কি বলতে পারি, এখানে আমরা অট্টুর ব্যবহার করতে পারি, কিন্তু এখানে শুডটা খুব নর্মালি আমরা যখন কাউকে কোনো উপদেশ দিতে পারি তখন আমরা শুডের ব্যবহার করছি। ইউ শুড গো টু দ্য ডক্টর ফর ইউর চেকআপ, তোমার ডাক্তারের কাছে তোমার চেকআপের জন্য যাওয়া উচিত। তার মানে শুডকে কোথায় ব্যবহার করলাম, শুডকে ব্যবহার করলাম আমাদের উচিত অর্থে, আমাদের এটা করা উচিত, আর আমাদের উপদেশের ক্ষেত্রে আমরা শুডকে ব্যবহার করি, যে কাজটা আমার করা উচিত, এই কাজটা তোমার করা উচিত না। You should not, we should not smoke, we should not smoke everywhere, সব জায়গায় আমাদের স্মোক করা উচিত না। উই শুড নট স্মোক এভরিওয়্যার, সব জায়গায় আমাদের স্মোক করা উচিত না, যেটা আমাদের করা উচিত না, যেটা নেগেটিভ সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা কি লিখলাম, উই শুড নট স্মোক এভরিওয়্যার। উই শুড, ইউ শুড হার্ড ওয়ার্ক for your future, you should hard work for your future, তাহলে আমরা কোথায় শুডের ব্যবহার করলাম, আমরা আমাদের কোনো কিছু উপদেশ দেওয়ার জন্য, কোনো কিছু উচিত অর্থে, এটা আমার করা উচিত না, তখন আমরা শুডের ব্যবহার করলাম। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে। এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি দেখে নিও। আজকে আমি কতগুলো এক্সাম্পল তোমাদেরকে দেখালাম, উডকে কিভাবে ব্যবহার করলাম, শুডকে কিভাবে ব্যবহার করলাম, কুডকে কিভাবে ব্যবহার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো। টাটা।